আর যদি এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, এর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, ফেসিবাদকে আমরা যেভাবে আন্দোলন করে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি, ঠিক সেভাবেই নবীর আদর্শের উপরে যারা আঙ্গুল তুলবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে আমরা বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নবীজির জীবনী আমাদের পড়া দরকার আছে না নাই? আছে। নবীজির জীবনী আমাদের পড়া দরকার। আমি মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, যেখানেই আমি পড়ি, নবীজির সিরাত, নবীজির জীবন আমাদের আলোচনা করা দরকার, পড়ার দরকার আছে না নাই? আছে। ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা চায় আমরা যেন নবীজির জীবনী না পড়ি, আমরা যেন নবীজির আদর্শ থেকে পিছপা হয়ে যাই, নবীজির আদর্শ থেকে আমরা সরে যাই। এজন্য বারবার পাঠ্যপুস্তকের মধ্যে বিভিন্ন মানুষের জীবনী ঢুকানো হয় আর আমার নবীজির জীবনীকে কেটে দেওয়া হয়। ঠিক না বেঠে? তারা চায় আমাদের মুসলমান সন্তানদেরকে নবীর আদর্শ থেকে সরিয়ে দিতে। আমরা এটা কিছুতেই মানব না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমাদের সন্তানদেরকে নবীর আদর্শে আমরা গড়তে চাই এবং নতুন যে পাঠ্যসূচি তৈরি হবে, যেই নতুন একটি পাঠ্যক্রম তৈরি হচ্ছে, সেখানে একেবারে প্রাইমারি থেকে উপর পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত সব সেক্টরে নবীজির সিরাতের আলোচনা ঢুকাতে হবে। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। আর যদি এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, এর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, ফেসিবাদকে আমরা যেভাবে আন্দোলন করে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি, ঠিক সেভাবেই নবীর আদর্শের উপরে যারা আঙ্গুল তুলবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে আমরা বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত করেন, সবাই বলি আমিন। নবীর মোহাব্বত দিয়ে আমাদের অন্তরটাকে আল্লাহ পাক ভরপুর করে দেন, সবাই বলি আমিন। আখলাক দিয়ে, হুসনে আখলাক দিয়ে আমরা পৃথিবীকে জয় করতে চাই, বলে ইনশাআল্লাহ।